হ্যালো ওয়েলকাম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমি কথা বলবো ইউটিউব চ্যানেলের স্ট্রাইক নিয়ে এবং আমি সব কিছু প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। ইউটিউব চ্যানেলে স্ট্রাইক কী, ইউটিউব চ্যানেলে স্ট্রাইক কেন আসে এবং স্ট্রাইক কত প্রকারের হয়ে থাকে এবং ইউটিউব চ্যানেলে স্ট্রাইক আসলে আমাদের করণীয় কী বা কীভাবে এই স্ট্রাইকটা রিমুভ করতে পারি, আমি আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো এবং বোঝাবো। ইউটিউব চ্যানেলে আমরা সাধারণত দুই ধরনের স্ট্রাইক পেয়ে থাকি বা দুই ধরনের স্ট্রাইক ইউটিউব আমাদেরকে দিয়ে থাকে। একটি হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, আরেকটি হচ্ছে ইউটিউব কপিরাইট স্ট্রাইক। তো ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা কি? ইউটিউবে আমরা যে সকল কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমাদেরকে ভিডিও কন্টেন্ট তৈরি করতে গেলে আমাদেরকে ইউটিউবের গাইডলাইন বা রুলস মেনে আমাদেরকে ভিডিও তৈরি করতে হয়। আমরা যদি ইউটিউবের যে সকল রুলস দেওয়া আছে এই রুলসের বাইরে গিয়ে কোনো ভিডিও তৈরি করি, তাহলে ইউটিউব আমাদেরকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিতে পারে। তো এটা হলো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। আর একটি হচ্ছে কপিরাইট স্ট্রাইক। এই কপিরাইট স্ট্রাইকটা কি? আপনি যদি ইউটিউবের অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কোনো ভিডিও ফুটেজ বা ভিডিও থাম্বনেল এনে আপনার নিজের ভিডিওতে ইউজ করেন, তাহলে যে কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও ফুটেজ বা যে কপি করেছেন আপনি থাম্বনেল, সেই কন্টেন্ট ক্রিয়েটরের কাছে ইউটিউবের তরফ থেকে একটি নোটিফিকেশন যাবে যে আপনার ভিডিও থাম্বনেল বা ভিডিও ফুটেজ অমুক ব্যক্তি ইউজ করতেছে। আপনি চেক করে তাকে কপিরাইট দিতে পারেন অথবা ক্লেম করতে পারবেন। তো সে যদি ইচ্ছা করে যে ক্লেম করতে পারে অথবা স্ট্রাইক দিতে পারে। এটা হলো কপিরাইট স্ট্রাইক। এই কপিরাইট স্ট্রাইকের আবার কয়েকটা ধরন রয়েছে। ধরুন আপনি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও ফুটেজ বা ভিডিও থাম্বনেল আপনার ভিডিওতে ইউজ করেন নাই, তারপরেও আপনার একটি ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এসেছে। যে ভিডিওটা হতে পারে আপনি অন্য কোনো কোম্পানির সম্বন্ধে এমন কিছু বলেছেন যে কোম্পানি আপনাকে ক্লেম করে স্ট্রাইক দিয়েছে। এমনও হতে পারে আপনি ভিডিওতে এমন কিছু দেখিয়েছেন যেটা আপনার যে কোম্পানির সম্বন্ধে দেখিয়েছেন সেই কোম্পানির ক্ষতি হচ্ছে। যেমন ক্র্যাক ফাইল, যে কোনো ধরনের সফটওয়্যার রিলেটেড কোনো ভিডিও দেখালে সেই কোম্পানি আপনাকে ক্লেম করে স্ট্রাইক দিতে পারে, যেমনটি আমার সাথে হয়েছে। এছাড়াও সবথেকে বেশি যে কপিরাইট স্ট্রাইকটা হয়ে থাকে সেটি হচ্ছে আপনি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও ফুটেজ বা ভিডিও থাম্বনেল ইউজ করছেন, যার কারণে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক এসেছে। তাছাড়া ফেক কপিরাইট স্ট্রাইক খুব কম আসে এবং কোম্পানির কোনো ভিডিও তৈরি করলে সে কোম্পানি আপনাকে অনেক সময় পরে যে খুঁজে পেলে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনারা দেখে থাকুন। কপিরাইট স্ট্রাইক আসলে কীভাবে আপনারা রিমুভ করবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক 1 of 3। আমি 3টা স্ট্রাইকের ভিতর মাত্র একটি কপিরাইট স্ট্রাইক খেয়েছি বা পেয়েছি। তো আপনার চ্যানেলে আপনি সর্বোচ্চ 3টা স্ট্রাইক পেতে পারেন। যদি 3টা স্ট্রাইক আপনার চ্যানেলে হয়ে যায় তাহলে আপনার চ্যানেলটা ব্যান হয়ে যাবে। তো যেহেতু মাত্র আমি একটি খেয়েছি, আমার চ্যানেলটা এখন ওকে আছে। তো আমি যদি অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক এখানে ক্লিক করি, অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো কোম্পানি তাদের বুঝতে পেরেছে যে আমি তাদের কোনো ম্যাটেরিয়ালস বা কোনো জিনিস ইউজ করেছি আমার ভিডিওতে, যে কারণে তারা কপিরাইট স্ট্রাইকটা আমাকে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার কপিরাইট স্ট্রাইকের যে ভিডিওটা, ক্যামটাসিয়া 2021 বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার এবং কন্টেন্ট ইউজ ক্যামটাসিয়া টেক স্মিথ ক্যামটাসিয়া। তো দেখতে পাচ্ছেন আমি টেক স্মিথ ক্যামটাসিয়ার কোনো জিনিস ইউজ করেছি। এটা কিন্তু বড় একটি কোম্পানি, আমি ভিডিও এডিটিং সফটওয়্যারের কোম্পানি। এদের থেকে কপিরাইট স্ট্রাইক উঠানো খুব টাফ, তারপর আমি চেষ্টা করব। তো এই প্রসেসে আপনার যদি কোনো ফেক স্ট্রাইক এসে থাকে, ঠিক এই প্রসেসে আপনি 100% নিশ্চিত থাকেন এই প্রসেসে আপনি আপনার কপিরাইট স্ট্রাইকটা রিমুভ করতে পারেন। আর একটা জিনিস আমি আপনাদের দেখাই, দেখেন এখানে লেখা আছে স্ট্রাইক অন অক্টোবর 19, 2022 সালে এবং এটা এক্সপায়ার হবে জানুয়ারির 17 তারিখে। আমাকে 19 তারিখে স্ট্রাইকটা দিয়েছে এবং 3 মাস পর, এটা অক্টোবর মাসে 19 তারিখে দিয়েছে, আমাকে 3 মাস পর অটোমেটিকলি এই 17 তারিখে জানুয়ারির অটোমেটিকলি এই স্ট্রাইকটা রিমুভ হয়ে যাবে। আপনি যদি আপনার চ্যানেলে যে ভিডিওটা স্ট্রাইক এসেছে সেটা ডিলিট করেও দেন বা নাও করেন তাতেও কোনো সমস্যা নেই, অটোমেটিকলি এক্সপায়ারটা হয়ে যাবে 3 মাস পর। তো এই 3 মাসের ভিতরে আপনি যদি চান যে আপনি আবেদন করে স্ট্রাইকটা রিমুভ করতে পারেন, যদি আপনার লিগ্যালিটি থাকে, যদি আপনি সঠিক থাকেন যে হ্যাঁ আপনার কন্টেন্ট আপনি কোনো ভায়োলেট করেন নাই, তাহলে আপনি ইউটিউবের কাছে বা যে কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে তাকে আবেদন করতে পারেন স্ট্রাইকটা রিমুভ করার জন্য। তো কিভাবে আবেদন করব এই বিষয়টা আমি আপনাদের এখন দেখাবো। আপনার চ্যানেলের ড্যাশবোর্ড থেকে কপিরাইট স্ট্রাইকের ভিতরে আসার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ভিডিওটাতে কপিরাইট স্ট্রাইক এসেছে সেই ভিডিওটা রয়েছে এবং যে কোম্পানির দিয়েছে সেই কোম্পানিটা এবং অ্যাকশন, কিভাবে আপনি এটা রিমুভ করবেন। আমি যদি সিম্পলি আমার মেইলটাতে চলে যাই, দেখতে পাচ্ছেন এখানে কপিরাইট স্ট্রাইক দিয়েছে এবং এখানে সমস্ত কিছু বলে দিয়েছে, ভিউ ডিটেলস, হোয়াট টু ডু নেক্সট। যদি আপনি কোনো ফল্ট না করে থাকেন তাহলে কাউন্টার নোটিফিকেশন করতে পারেন এবং যদি আপনি চান যে পার্টি আপনাকে স্ট্রাইক দিয়েছে সেই পার্টির সাথে রিট্র্যাক্ট করে টেক ডাউন করতে পারেন বা আপনার এইটা কি স্ট্রাইকটা রিমুভ করতে পারেন। তো আমি আমার ড্যাশবোর্ডে চলে আসলাম। এখান থেকে দেখেন অ্যাকশন নামের অপশনটা আছে, এখানে 2টি অপশন আছে। সিলেক্ট অ্যাকশনে ক্লিক করলে
কন্ট্যাক্ট ক্লেইমিস্ট অ্যান্ড সাবমিট কাউন্টার নোটিফিকেশন। তো সর্বপ্রথম আমি কন্ট্যাক্ট ক্লেইমিস্টে যাব, এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন একটা মেইল দিয়েছে টেক স্মিথ, এটাকে আমরা কপি করে নেব এবং যে মেইলের আন্ডারে আপনার ইউটিউব চ্যানেলটা খোলা সেই মেইলটাতে লগ ইন করবেন। লগ ইন করে এখানে কম্পেজে চলে যাবেন। দেন এইখানটাতে আপনার যে মেইলটা কপি করলেন পেস্ট করে দেবেন। এখন হলো মূলত কাজ সাবজেক্ট অ্যান্ড একটা ডেসক্রিপশন। তো সাবজেক্ট ডেসক্রিপশন আমার সব কিছু লেখা আছে, কী করব এই সাবজেক্ট এখানে লিখব রিট্রাক্ট কপিরাইট স্ট্রাইক। আপনারা এই ফরম্যাটেই লিখবেন, চাইলে আপনারা নিজের মতো করে লিখতে পারেন। আপনার যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা বিভিন্নভাবে বুঝিয়ে তাকে বলতে পারেন। তো যেহেতু সাবজেক্ট এখানে রিট্রাক্ট কপিরাইট স্ট্রাইক, এখানে চলে যাব, তারপর সাবজেক্ট ভরে লিখবো আমি এখানে। এবং ডেসক্রিপশন এখানে লিখেছি, ডিয়ার স্যার, আই এম সরি টু আপলোডিং দিস ভিডিও অন ইউটিউব চ্যানেল। আই হ্যাভ শোন অ্যানাদার ওয়েবসাইট ডাউনলোড দ্য ক্যাম্পটাসিয়া। আমি দেখিয়েছি কীভাবে ক্যাম্পটাসিয়া ডাউনলোড করতে হয় এবং আই প্রমিস নেভার এটা মিস্টেক করবো না। তো আমি যে ভুলটা করেছি সেই ভুলটা তাদেরকে বুঝিয়ে বলেছি। আপনার এখান থেকে আমি ডেসক্রিপশনে আমার ভিডিও ডেসক্রিপশনে সমস্ত কিছু দিয়ে দেবো, আপনার সেখান থেকে লেখাটা পড়ে আপনার ফরম্যাট অনুযায়ী সাজিয়ে নেবেন। তো আমি এটাকে কপি করে নিচ্ছি, এটা কপি করে আনবো। দেন তাদের কাছে এটা সেন্ড করতে হবে। আমি পেস্ট করে দিলাম। দেখেন সব কিছু ঠিক আছে। ক্যাম্পটাসিয়া একটু রিট্রাক্ট করে নিই। হ্যাঁ, ঠিক আছে সব কিছু। এখন আমি এটাকে সেন্ড করে দেব। আপনারা ভালো করে লক্ষ্য করবেন আমি কীভাবে করি। আমি এখান থেকে সেন্ড করে দেব। আমি আমার মেইলটা আমার টেক স্মিথ কোম্পানির কাছে সেন্ড করে দিলাম। এখন রয়েছে দ্বিতীয় যে অপশনটা, এখন আমি এটা ক্যান্সেল দিই। এখন রয়েছে ইউটিউবের কাছে আবেদন। আমি তো এখন যে ক্লেইমিস্ট, যে আমাকে ক্লেম করছে, তার কাছে আমি রিকোয়েস্ট করলাম ভিডিওর থেকে আমার কপিরাইট স্ট্রাইকটা রিমুভ করার জন্য। যদি সে না করে আমি এখন ইউটিউবের কাছে করব। তো এখন সাবমিট কাউন্টার নোটিফিকেশান এইটা অপশনটা, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আই আন্ডারস্ট্যান্ড, এইখানে রয়েছেন যদি আদার অপশন টু রিসলভ কপিরাইট স্ট্রাইক, you can wait for the strike to expire 90 days. You can also contact the claimant and ask them to retract the takedown request. ঠিক আছে, তো অটোমেটিকলি 90 দিন পর, আমি যেটা আগে বললাম আপনাদেরকে, অটোমেটিকলি 90 দিন পর আপনার কপিরাইট স্ট্রাইক রিমুভ হয়ে যাবে। আপনি চাইলে আপনাকে যে কপিরাইট স্ট্রাইকটা দিয়েছে তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এখানে সেটা লেখা আছে। তো এখানে আরও কিছু লেখা আছে, এটা ভালো করে পড়বেন যদি আপনার পড়ার প্রয়োজন মনে করেন। তো আমি যেহেতু এই বিষয়গুলো জানি এই জন্য আমি লেখাগুলো পড়ছি না পড়ে এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করব। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ফুল লিগ্যাল নেম। এখানে আপনাকে আপনার নামটা দিতে হবে, ফুল লিগ্যাল নেম, যে আপনার যে নামটা সেই নামটা এখানে দিতে হবে। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার নামটা দিয়ে দিলাম। এখানে ফোন নাম্বার দিতে হবে, একটি ফোন নাম্বার। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখন এখানে ইমেইল অ্যাড্রেস, আপনার যে ইমেইল অ্যাড্রেসের আন্ডারে এই ইউটিউব চ্যানেলটা খোলা সেই ইমেইল অ্যাড্রেস এখানে দিতে হবে। তো আমি ইমেইল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার ইমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে কান্ট্রি, এখানে আমি আমার কান্ট্রিটা দিয়ে দিব, যেহেতু আমার কান্ট্রি বাংলাদেশ, আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। কান্ট্রি বাংলাদেশ দেওয়ার পর আমি উপরে ডান সাইডে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টেট অ্যাড্রেস, এখানে আমাকে স্টেট অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি এখানে আমার যে অ্যাড্রেস, বর্তমান অ্যাড্রেস, এটা দিয়ে দেবো। আমাদের স্টেট অ্যাড্রেসটা ফিল আপ করার পর আমরা চলে যাবো সিটি দেবো আমি ঢাকা, যেহেতু আমি ঢাকা সিটিতে রয়েছি। এরপরে যে অপশনটি রয়েছে এটা হলো স্টেট অফ প্রভিন্স, এখানে দিতে হবে আমি যে এলাকায় রয়েছি সেই এলাকাটা। আমি সাভার এলাকায় রয়েছি, আমি সাভার দিয়ে দেবো। এখন জিপ কোড, এই সাভারের জিপ কোড যেটা রয়েছে সেই জিপ কোডটাকে দিতে হবে। তো আমি জিপ কোডটা দিয়ে দিচ্ছি। এইখানে আমাদের সব কিছু ফিল আপ হয়ে গেলে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। আমি কন্টিনিউতে ক্লিক করছি। দেন এইখানে আমাদেরকে কিছু এক্সপ্লেইন করতে হবে ইউটিউবের কাছে যে আসলে কি হয়েছে। এক্সপ্লেইন ইউর অন ওয়ার্ড, আমার নিজের ভাষায় আমাকে ইউটিউবের কাছে মিস্টেকটা বলতে হবে যে এই মিস্টেকটা হয়েছে এখানে। তো যেহেতু আমি আগে থেকে লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য, এইখানে দেখেন ডিয়ার ইউটিউব টিম, আই এম রেগুলারলি কন্টেন্ট ক্রিয়েটর অন ইউটিউব অ্যান্ড ইন দিস মাই ওন ভিডিও অ্যান্ড আই হ্যাভ নট ইউজ অ্যানাদার, মানে আমি কোনো আরেকজনের ভিডিও ইউজ করি নাই। আপনারা দেখে নেবেন, আমি ডিসক্রিপশনে এটা দিয়ে দেবো। আমি যেভাবে করে লিখেছি আপনারা আপনাদের মতন করে লিখে নেবেন। আমি কপি করে নিলাম, এটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবো, যেটা ইউটিউবের কাছে আমরা পেস্ট করব। এইখানটাতে আপনি আপনার মতো করে লিখতে পারেন যে প্রবলেমটা আপনার সাথে হয়েছে সেই প্রবলেমটার সাথে আপনি সামঞ্জস্য রেখে আপনি কিছু লিখে ইউটিউবকে বোঝাতে হবে, ঠিক আছে। তো যেহেতু আমি লিখেছি এবং ডিসক্রিপশনেও আপনাদেরকে দিয়ে দেবো লেখাগুলো, আপনারা মিলিয়ে করে লিখে নেবেন আপনাদের মতো করে। এখানে 3টা বক্স আছে, এগুলো টিক মার্ক দিতে হবে। এখানে সব কিছু ইউটিউবের যে রুলসগুলো আছে কপিরাইট স্ট্রাইক রিমুভ করার জন্য সেই রুলসগুলো এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে। এইখানে আমাদেরকে আমাদের ফুল নেম দিতে হবে, যে নামটা আপনি সবার প্রথমে ইউজ করলেন সেই নামটা এখানে দিবেন। তো আমি সেই নামটা ইউজ করতেছি।
দেন এখান থেকে আপনি একটু ভালো চেক করে নেবেন কোনো ভুল আছে কিনা। তো ভুল না থাকলে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। তো আমি সাবমিটে ক্লিক করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাউন্টার নোটিফিকেশন করা কমপ্লিট হয়ে গেছে। আমরা ইউটিউবের কাছে আপিল করলাম আমাদের চ্যানেলের কপিরাইট স্ট্রাইকটা রিমুভ করার জন্য। যদি আমার লিগ্যালিটি থাকে তাহলে অবশ্যই কপিরাইট স্ট্রাইকটা রিমুভ করে দেবে। তো বন্ধুরা, আশা করি ঠিক এইভাবে করে আপনারা আপনাদের চ্যানেলের স্ট্রাইকটা রিমুভ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যদি আপনার লিগ্যালিটি থাকে, 100% লিগ্যাল থাকলে আপনি আপনার চ্যানেলের স্ট্রাইকটা রিমুভ করতে পারবেন। আর যদি লিগ্যাল না থাকে তাহলে আপনার স্ট্রাইকটা রিমুভ হবে না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।